গরুইবাড়ি জনপ্রিয় সংঘের আয়োজনে আজকের যে রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এরকম একটা মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে। মঞ্চে উপস্থিত আছেন, একটু আগে বিস্তারিতভাবে বক্তব্য রাখলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন আব্দুল আলিম খান জনাব, তাকেও আমার সালাম জানাই। উপস্থিত আছে ভাই লালটু মিনহাজ মণ্ডল, তাকেও আমার ভালোবাসা। আমার বাঁ দিকে আছেন শ্রী নির্মল বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী, তাকে আমার শ্রদ্ধা জানাই। আছেন হায়াত আলী মণ্ডল মহাশয়। এছাড়া উপস্থিত আছেন মাধবীদি সহ অন্যান্য যারা, সকলের নাম আমি বললাম না। এবং উপস্থিত আছেন আপনারা, এবং আমার কণ্ঠস্বর যতদূর অবধি পৌঁছচ্ছে সকলকে আমার শ্রেণীভেদে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমি খুব সংক্ষেপে বলবো, কারণ একটু আগে সকলেই পুরোটাই বলে দিয়েছে। দেখুন, গরুইমারি জনপ্রিয় সংঘ বা যে কোনো ক্লাব, একটি ক্লাবের যে দায়িত্ব সেই অঞ্চলের প্রতি, সেটা হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা। তাদের সারা বছর ধরে কিছু না কিছু কর্মসূচি থাকে যেগুলো মানুষের সাথে সরাসরি যোগাযোগের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। এবং এই যে ধরুন রক্তদান শিবির হোক, বা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বা ধরুন হেলথ ক্যাম্প, বা বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, কারণ দেখুন মানে সাংস্কৃতিক বিষয়টা সেটাও কিন্তু আমাদের খুব জরুরি। আমাদের স্বাস্থ্য যেরকম ভালো রাখতে হবে, তার সাথে সাথে আমাদের মানসিক বিকাশের জন্য বাচ্চাদের জন্য নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বা সারা বছর ধরেও আপনারা জানেন যে কিছু না কিছু ফাংশন, মিউজিক্যাল প্রোগ্রাম এসব হয়। তো যাই হোক, এই সব মিলিয়ে গরুইমারি জনপ্রিয় সংঘ সত্যি সত্যি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে। এবং এরকম একটি মহতী অনুষ্ঠানে আমরা সকলে আসতে পেরেছি, এবং আমার খুব ভালো লাগছে। প্রথমে এসে দেখলাম যে চেয়ারে সব মা বোনেরাই বসে আছেন। দেখুন, দিনের একদম এমন একটা সময়, এখন 12টা বাজে হয়তো, তো এই সময় আমাদের বাড়ির প্রচুর কাজ থাকে। সেই কাজকে ফেলে রেখে আপনারা সকলে এসেছেন। কেন এসেছেন? কারণ আপনারাও এই মহতী অনুষ্ঠানের গুরুত্বটা বুঝেছেন, এবং আপনারা অনেকেই এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন। দেখুন, একটা সময় আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা ছিল যে রক্ত দিলে বোধহয় আমাদের শরীরে ক্ষতি হয়ে যাবে, বা আমাদের শরীরের পুষ্টি বোধহয় চলে গেল। তো সেই ধারণা এখন কিন্তু নেই। আপনারা জানেন যে যারা হেলথ অফিসার্সরা আসেন এখানটায় রক্তদান শিবিরে, বা যারা মেডিকেল স্টাফরা আসেন, তারা প্রত্যেকে এই বিষয়টা সচেতন করেন। আমরাও আপনাদের সকলকে বলছি, বা আপনারাও নিশ্চয়ই যারা সচেতন হয়েছেন তারা আরও 5 জনকে বলেন যে আমাদের বছরে কিন্তু 3 থেকে 4 বার আমরা রক্ত দিতে পারি। তাতে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না, বরং আমাদের ভালোই হয়। রক্ত আমরা যদি আরেকজনকে দিই, দেখুন একটা তো হচ্ছে যে আরেকজনের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে আমার রক্তটা কাজে লাগছে, কিন্তু এছাড়াও আমাদেরও কিন্তু নানান ধরনের রোগও কিন্তু আমাদের কমে যায় যদি আমরা রেগুলার একটা রক্ত দিই। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে। আমার যদি শরীরের কোনো অসুবিধা থাকে তাহলে তো দেবো না। ব্লাড প্রেশার থেকে শুরু করে সব কিছু আমাদের চেক আপ করে তারপরেই আমাদের রক্ত দেওয়ার বিষয়টা আসে। তো রক্ত দেবেন, এবং রক্তটা যাতে ঠিকঠাকভাবে সংরক্ষিত হয়, কাজে লাগে, সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। এইভাবেই আমরা নানানভাবে আমরা মানুষের পাশে থাকব, মানুষের বিপদে আপদে আমরা থাকব। যে কোনো প্রতিষ্ঠান হোক না, মানে যে কোনো ক্লাব, যে কোনো সংস্থা হোক না কেন, এটাই কিন্তু তার মানে প্রথম উদ্দেশ্য হওয়া উচিত। যে একটা অঞ্চলে ক্লাব আছে মানে যে মানুষ কোনো বিপদে পড়লে, হয়তো হাসপাতাল অনেক দূরে, প্রথমেই দৌড়ে পৌঁছাতে পারছেন না, বা বাড়িতে হয়তো এমন কোনো সদস্য নেই যে হাসপাতালে নিয়ে যেতে পারছে, তখন সে ক্লাবের কাছে আসবে, ক্লাবের সদস্যরা তাদেরকে সাহায্য করবে। হয়তো কারোর শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, হয়তো বাড়িতে এরকম কোনো সদস্য নেই যে সেই বিষয়ে সহযোগিতা করতে পারে, সে কিন্তু ক্লাবের কাছে আসবে। এবং আজকে দেখুন, আমি সাংস্কৃতিক বিষয়ের দিকটাও বলবো, যেহেতু এখানে বসে একর কথা হলো, নিশ্চয়ই এখানে সঙ্গীত টঙ্গীত নানান ধরনের অনুষ্ঠান হয়েই থাকবে, যেটা হয় সাধারণত। দেখুন, আজকে আমরা বড় বড় মঞ্চে হয়তো আমাদের ছেলে মেয়েকে দেখছি, ধরুন আপনারা টিভিতেও দেখছেন জনপ্রিয় কিছু গানের কম্পিটিশান আছে, বা অন্যান্য অনেক বিষয় আছে। প্রথম শুরুটা কিন্তু পাড়া থেকে হয়। পাড়ায় কিন্তু প্রথমে তাকে চিহ্নিত করা হয় যে এর মধ্যে কি ট্যালেন্টটা আছে। তো সেক্ষেত্রে কিন্তু ক্লাবের ভূমিকা কিন্তু অনেকটা বেশি।
তো যাই হোক, এইভাবেই সকলের সাথে বেঁধে বেঁধে থাকো, যেটা আমি প্রথমেই বললাম যে করুইমারি জনপ্রিয় সংঘ সকলের কাছে এইভাবেই জনপ্রিয় হোক। আর আরও একবার ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরেছি। মঞ্চে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।